সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো গরম গরম দুধ চা, যেটা খুবই সাধারণভাবে তৈরি করে দেখাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। চলে এলাম আমি পুরো ভিডিওতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ মানে আধা কেজি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। আমি মিল্ক বিটার ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। মগটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপরে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। চুলার জালটাকেও জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে নাড়া না দিলে দেখা যায় তলানিতে আবার লেগে যায়। তো দুধটা কিন্তু বলক এসে গিয়েছে। আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর এরকম আমি সামান্য একটু সরও উঠিয়ে রেখেছিলাম, যেটা চায়ের উপরে দিলে খেতে ভালো লাগবে। দুধটা বলক আসার পরে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চা পাতা। তো আমি 2 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ চা পাতা ব্যবহার করেছি। এতে কিন্তু আমার এই চা পুরোপুরি পারফেক্ট ছিল, খেতে খুবই মজার হয়েছিল। আশা করছি আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না। আমি চাতে মিষ্টিটা বেশি পছন্দ করি না, তারপরও নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এই চায়ের মধ্যে যদি এলাচি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এরকম সিম্পল চাটাই খুবই ভালো লাগে খেতে। এখন জাল দিয়ে নেওয়ার পালা। তো আমি চুলার জালটা মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে চা পাতা থেকে কালারটাও কিন্তু বের হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চার কালার চলে এসেছে। 6-7 মিনিটের মতো জাল দেওয়ার কারণে চাও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, শুকিয়ে কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো চা কিন্তু এখন পুরোপুরি রেডি। নামানোর আগে আপনারা অবশ্যই মিষ্টির পরিমাণটা দেখে তারপরে নামিয়ে নেবেন। আর চা রান্নার সময় অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন উপরে বেশি একটা সর না পড়ে। তো এখন আমি চা পরিবেশন করছি। চা আমার রেডি হয়ে গিয়েছে। আমার তো এরকম চা ভীষণ পছন্দ, আর আমি চা খেতে অনেক বেশি পছন্দ করি। তো আশা করছি আপনারা যদি এভাবে তৈরি করেন নিরাশ হবেন না, আপনাদের কাছেও এই চা অবশ্যই ভালো লাগবে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। কাপের মধ্যে চা ঢেলে দেওয়ার পরে যে সরটুকু উঠিয়ে রেখেছিলাম আমি কিছুটা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে এই চায়ের টেস্টটা কিন্তু আরও ভালো আসে। যে পরিমাণে চা আজকে রান্না করলাম, আপনারা 3 থেকে 4 জনের জন্য অনায়াসেই পরিবেশন করতে পারবেন। তো গরম গরম পরিবেশন করবেন যে কোনো পছন্দের বিস্কিটের সাথে, খেতে কিন্তু খুবই মজা লাগবে, খুবই জমিয়ে খাওয়া যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।